নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 20শে জানুয়ারি 2024 শনিবার, কালকের দিনে রাশিফল কী আছে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন, ডেসক্রিপশন দেখুন, হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, চিন্তা নেই। হ্যাঁ, একটু কিছু ক্ষেত্রে সময় লাগে, অনেক দূর দূরান্তের মানুষ অনেক সময় ওয়েট করেন, করবেন, বা অনেক ক্ষেত্রে অনেকের অনেক পার্সোনাল প্রবলেম থাকে, চেষ্টা করি কথা বলার, এটা নয় তো। অনেকে মেসেজ করেন, দেখি যে ভয় পাই বা মেসেজ লিখতে হেজিটেশন করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, অবশ্যই কিছু প্রসেস থাকে, কিন্তু নর্মালি একটা দুটো প্রশ্ন চেষ্টা করি উত্তর দিয়ে দেওয়ার, অনেকেই জানেন এই ব্যাপারটা। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কালকে শনিবার দিন, বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে ডাকার দিন। তাকে ডেকে তার পুজো পাঠ সবসময় তো সম্ভব হয় না, তাকে ডেকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করুন। আশা করব তাতে আপনারা অনেকটা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। কালকে বৃষ রাশি, কালকে কৃত্তিকা নক্ষত্র, শুক্লপক্ষ এবং দশমী তিথি, যোগটা দিনটা শুভ, কালকে শুভ যোগ চলবে। নক্ষত্রগুলো একটু বুঝবেন, কোন কোন নক্ষত্র বা কোন কোন নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পেতে পারেন। আগামীকালকে কৃত্তিকা রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং রেবতী, এই নক্ষত্রগুলো বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন কালকের দিনে। কোথাও যাবার বা কোনো যাত্রা করার কোথাও ব্যাপার থাকলে কালকের দিনে সকাল 9:48 থেকে 10:27 একটু দেখে একটু বুঝে ব্যবহার করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন। সাইনিংয়ের যখন কোনো ব্যাপার আসবে, বড় সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশান, এই ব্যাপারগুলো যখন থাকবে আগামীকালকের দিনে সন্ধে 6:04 থেকে 6:42 একটু দেখে ব্যবহার করতে হবে। মানে ছটা থেকে 6:45 ধরুন, এই টাইমটা সন্ধ্যেবেলা একটু দেখে বা একটু বুঝে ব্যবহার করতে হবে, বা আমার মনে হয় বুঝে সুঝে ব্যবহার করলে আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো কম বেশি ভালো রেজাল্ট দেবে বা আপনাদেরকে ভালো ফল দিতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় আসছি। কালকের দিনে গার্মেন্টস, মেডিকেল, মেডিসিন, মেয়েদের জিনিসপত্র নিয়ে কাজ, ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নৃত্য, মডেলিং, এই ব্যাপারগুলো, লটারি বিজনেস, যারা হার্ডওয়্যার বিজনেস করেন, প্রোমোটারি নয়, হার্ডওয়্যার বিজনেস করেন, যারা ইট, বালি, সিমেন্ট এগুলোর বিজনেস করেন, তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। চামড়ার জিনিস, কালো জিনিস বেটার রেজাল্ট পাচ্ছেন। যেমন ধরুন ব্যাগ ফ্যাগ এগুলোর যে বিজনেসগুলো রয়েছে, বেটার রেজাল্ট পাচ্ছেন। আসবাবপত্র, কাঠ, চাপে থাকবেন। জল, লিকুইড প্রোডাক্ট চাপে থাকবেন। নার্সারি, পশু পাখি প্রেসারে থাকবেন কালকের দিনে। মার্কেটিং, সেলস খুব একটা ভালো হচ্ছে না। ল্যান্ড ভালো হচ্ছে না। হোটেল, রেস্টুরেন্ট অ্যাভারেজ চলবে। গাড়ির বিজনেস ভালোর দিকে যেতে পারে, কম বেশি ভালোর দিকে যেতে পারে। ট্যুরস অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকের দিনে প্রবলেম থাকছে। ট্যুরস বা ট্রাভেল নিয়ে যারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, তারা কিন্তু কম বেশি প্রবলেমে থাকছেন। এই মোটামুটি দিকগুলো গেল। যাদের একটু সিক্রেসি মেনটেন করে প্রফেশন চালাতে হয়, যাদের ধরুন আমাদের কাছে সব প্রফেশনের মানুষ আছেন, সব বলতে সব, তো অনেকে একটু নাক সিটকান অনেক বিজনেস নিয়ে। আমি ভালো খারাপের বিচার করার কে, ফ্যাক্ট এটা, আমাদের কাছে সব প্রফেশনের মানুষ আছেন, ঘটনা এটা। তো ব্যাপার অনেক কথা এখানে বলা যায়, এখানে অনেক কিছু আলোচনা করা যায় না, তো এটা ব্যাপার। কিন্তু মানে সবাই আসেন, সব প্রফেশন থেকে মানুষ আসেন, তো এটা ব্যাপার।
চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাক। আগামীকালকে রাশিফল কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি, মোটামুটি একটা জিস্ট ফলো করা যাক। এবং আপনারা বহুজন আমাকে পার্সোনালি মেসেজ করে বলেছেন যে আমার রাশিফল, এবং আপনারা হোয়াটসঅ্যাপ এই কমেন্ট বক্সেও কমেন্ট করেন যে আপনারা মানে এটা আমি নিজে মানে বলি না, আপনারা মানে আমি ফিল করি যে আমার এই ভিডিওটা অন্তত 200-500 জনের তো কাজে লাগছে প্রত্যেক দিন চলার পথের। তো এটাই, আর কি বলুন, চলুন শুরু করি। এইভাবেই পাশে থাকুন। হ্যাঁ, অনেক সময় সবাইকে আর ফোন রিসিভ করতে পারি না, হোয়াটসঅ্যাপে কিছু ক্ষেত্রে রিপ্লাই করতে পারি না, কিন্তু চেষ্টা থাকে, এটাই ব্যাপার। শুরু করছি আলোচনাটা, কালকের আলোচনাটা, মেষ থেকে মীন রাশির আলোচনা। তাহলে মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি মেষ। মেষকে বলছি গ্রিন, সবুজ। মেষকে বলছি 4। আপনি মেষের মানুষ হলে শনিদেবকে ডাকবেন অবশ্যই কালকের দিনে। 8:20 থেকে 12:07 শুভ সময় হচ্ছে। 2:25 দুপুরবেলা থেকে 4:15 বিকেলবেলা দেখে ব্যবহার করছেন, সেকেন্ড হাফটা দেখে ব্যবহার করছেন। মেষ রাশি দেখুন, যোগটা শুভ, শুভ যোগ চলবে, নামটাই শুভ। তো আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, হেলথ অ্যাভারেজ থাকছে, মোটামুটি থাকছে। সিনিয়র বা ফ্যামিলির হেলথ ভালোর দিকে যাচ্ছে, ভালোর দিকে যাবে বা পজিটিভ হচ্ছে। মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল দিক বা ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে খুব একটা ভালো নয়। কেনাকাটিগুলো চলতে পারে, ধরুন কিছু কিনছেন, ফ্যামিলির জন্য কিছু কিনছেন বা কারোর জন্য কিছু কিনছেন, এগুলো চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে কিন্তু সাকসেস দেবে, যদি কোনো ঘোরা বেড়ানো বা ট্রাভেলের ব্যাপার থাকে। বন্ধুত্ব বাড়ানো যায়, কথা এগোনো যায়। উপর মহলের সাথে কোনো বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথাবার্তা বলতে চাইলে বলতে পারেন। ধীরে সুস্থে কাজ করুন, নিজের হাতে কাজ করুন, কাজগুলো আরামসে হবে। বেশি কালিগ, বেশি বন্ধুত্ব একটু অ্যাভয়েড করা উচিত। এবং ওই সবাইকার সাথে বসে হবে না, সবাই মিলে এই ব্যাপারটা হবে না। হ্যাঁ, এবার পিকনিকে গেলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন আমি কাজ করছি সেটা একলা এবং ধীরে সুস্থে বেটার হবে। বিজনেস খুব ভালো হচ্ছে, অনেকটা ভালো হবে, অনেকটা ভালোর দিকে যাবে। আপনি যখন মেসের মানুষ, আপনি যখন কোনো বিজনেস করছেন, দেখুন কাস্টমার ডিল এবং কাস্টমার পাওয়া, ফ্লাইং কাস্টমার বাড়তে চলেছে বা বাড়তে পারে, এটা প্লাস পয়েন্ট। দাম্পত্য জীবন একটু ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তান আদি, সন্তান সুখ, সন্তানের হেলথ পজিটিভ হচ্ছে। বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। কিছু ক্ষেত্রে জ্ঞাতি, কিছু ক্ষেত্রে ভাই বোন, কিছু ক্ষেত্রে জায়গা জমি প্রবলেম দিতে পারে। লিগাল নিয়ে চাপ নেই, জায়গা জমি নিয়ে প্রবলেম রয়েছে বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আপনাকে একটু ভোগাতে পারে। বাবা মার সাপোর্ট রয়েছে, কাজ এগোবে, কাজ এগোনো যাবে, কথাবার্তা এগোনো যাবে। ঠান্ডা মাথায় কাজ করবেন, কাজ ভালো রেজাল্ট দেবে। দৈব সাপোর্ট করছে আগামীকালকে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো অশ্বিনী নক্ষত্র মেষ রাশি হলে কালকের দিন যুক্তি দিয়ে সব কিছু করবেন এবং মন থেকে নয়, মাথা থেকে কাজ করুন। ভরণী নক্ষত্র একটু গোপনীয়তা মেনটেন করুন। কৃত্তিকা সাকসেস আছে, ধরবেন। বৃষ রাশি, আপনি বৃষর মানুষ, ব্লু ব্যবহার করছেন কালকের দিনে, 6 ব্যবহার করছেন কালকের দিনে, অবশ্যই শনিদেবকে ডাকবেন। 8:10 থেকে 12:50 শুভ সময়। দুপুর 2:17 থেকে 4:03 দেখে ব্যবহার করছেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। বৃষর শরীর কিন্তু ভালো পাচ্ছি না, শরীর খুব একটা ভালো পাচ্ছি না, স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো হচ্ছে না, ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে। দেখুন ফটকা সাকসেস আসতে পারে, প্রেশার চলছে, গ্রাফটা হঠাৎ করে ওপর দিকে উঠে গেল। কোনো ভালো নিউজ, ভালো বড় কোনো নিউজ, শনিবারের দিন কাটছে না করতে করতে একটা ধামাকাদার কাজ হয়ে গেল। তো দৈব সাপোর্ট করছে এবং সুযোগের জন্য অপেক্ষা করা উচিত। সুযোগ পাবেন, সুযোগ বা সুবিধাগুলো পাবেন এবং সেই জায়গাগুলো কিন্তু রিচ করার ব্যাপার থেকে যাচ্ছে আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, পারলে এই ব্যাপারটা, এই দিকটাকে কাজে লাগান। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল। কালকে শনিবারের দিন অনেক ক্ষেত্রে বৃষ রাশির ভালো যায় না, কালকের দিনটা ভালো যাচ্ছে। বিজনেস 60, 65, 70% পর্যন্ত চলতে পারে, এটা বলতে পারি। তো এটা দেখুন, এটা ভালো রেজাল্ট দেবে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, ফ্যামিলির শত্রুতার জায়গা নেই। দাম্পত্য জীবনে কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, সেটা পজিটিভ হচ্ছে। প্রেমে কিন্তু বাধা রয়েছে। সন্তান স্থান ভালো, সন্তান বা সন্তানের জায়গা ঠিকঠাক চলছে। বিদ্যাস্থান ভালো হচ্ছে না, পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত, আরও বেশি কনসেন্ট্রেশন করা উচিত বা বাড়ানো উচিত।
এটা কিন্তু নজর রাখতে হচ্ছে। তো আমার মনে হয় একটু খেয়াল রাখলে জায়গা রয়েছে। দৈব সাপোর্ট করছে এবং ভালো কিছু অ্যাচিভমেন্টের জায়গা এটা কিন্তু পাচ্ছেন। বন্ধুভাগ্য কালকে ভালো হবে, তো বন্ধুত্বের সাপোর্টটা পেতে পারেন, বন্ধুত্ব যেটা বলে সেটা সাপোর্টটা পেতে পারেন। তো কৃত্তিকা নক্ষত্র আগামীকালকে সুযোগের অপেক্ষা করুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা গুছিয়ে কথা বলুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধৈর্য বাড়ান, ধৈর্য বা বলে না ধৈর্য সহ্য বাড়ান দরকার আছে। পরের রাশি কিন্তু মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, দেখুন মিথুনের পরিস্থিতি খুব স্টেবল নয়। 10th হাউসে রাহু বসে রয়েছে, বছর থাকবে, কর্ম নিয়ে টেনশন থেকে যাবে। আপনাকে মন রাখা কথা বলা হবে, পরিষ্কার কথা বুঝে রাখুন যে হ্যাঁ কালকে ভালো হয়ে যাচ্ছে, এটা মন রাখা কথা বলা হবে। ট্রানজিট মারাত্মক রেজাল্ট দেয়। আপনার যদি ভালো দশা অন্তর্দশা চলে সেটা আলাদা ব্যাপার। যদি মিথুন রাশি ধরেন না, শুধু মিথুন রাশি, তাহলে কিন্তু চাপ রয়েছে, এটা ঘটনা। আমি বহুবার, অন্তত 100 বার বলেছি আপনাদের, রাশিফল একটা বন্ধু, মিলবে নয়, চলতে সাহায্য করবে, এটা বোঝা উচিত। মিথুন রাশি, মিথুন ক্ষেত্রে চকলেট এবং কাছাকাছি। মিথুন রাশি 8, কালকের দিনে শনিদেবকে রাখবো 8টা 40, এখান থেকে 12টা 17, 18, 20 ধরুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট দিতে পারে। দুপুর 2:11 থেকে 4:23 দেখে ব্যবহার করছেন। আপনি যখন মিথুনের মানুষ, এক্সপেক্টেড যে শরীর ভালো থাকবে আপনার এবং আপনার ফ্যামিলি, শরীর ভালো থাকবে, শরীরের জায়গা ভালোর দিকে যাচ্ছে, কিন্তু ফ্যামিলির হেলথ বলছি, ফাইন্যান্সিয়াল দিক আপনাকে ভোগাবে। অর্থনৈতিকভাবে চাপ, বাজে খরচা বাড়া, ট্যুরস বা ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু 2 টাকারটা 4 টাকা খরচা করেই কাজ করতে হবে, এটা ব্যাপার। তো খরচার স্যাপারগুলো থাকলে দেখে শুনে বুঝে শুনে চলা উচিত। কর্মক্ষেত্র ঝঞ্ঝাট বাড়তে চলেছে, স্ট্রাগেল হতে চলেছে এবং কাজের জায়গা খুব স্মুথ, খুব ভালো থাকা হচ্ছে না আপনি যখন মিথুনের মানুষ। তো একটা অবস্ট্রাকশন বা কিছু বাধা বিপত্তি, এগুলো কিন্তু নিয়ে চলতে হচ্ছে মিথুনের মানুষজনদেরকে। প্রেসার থাকবে, ইভেন শত্রুতা, কর্মক্ষেত্রে প্রফেশনাল যে রাশি থাকছে, তো খুব ভালো, খুব স্মুথলি কালকের দিনে কিছু হচ্ছে না এবং এটাকে একটু বুঝে চলতে হবে। আপনি যখন মিথুনের মানুষ বা মিথুন রাশির জাতক জাতিকা, আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে ব্যবসা মোটের ওপর ভালো, চাকরি ক্ষেত্রে একটু দেখে শুনে সিদ্ধান্ত নিন। বড় সিদ্ধান্তগুলো যেগুলো অ্যাভয়েড করা যাবে সেগুলো বেটার হবে। দাম্পত্য জীবন ভালো, প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি সাপোর্ট কম, পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন, ইনলস, শ্বশুরবাড়ি, মহিলা হলে শ্বশুরবাড়ি, এই ব্যাপারগুলো কিন্তু কম। বাবা মার সাপোর্ট তাও মোটামুটি আছে বলতে পারি। স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখ ঠিক আছে, লিগাল নিয়ে বড় বা হ্যাবক কোনো চাপ নেই মিথুনের মানুষজনদের ক্ষেত্রে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিডেন্স ভীষণ মাত্রায় ফ্লাকচুয়েট করা। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিন দৈব সাপোর্ট করছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি কাউকে 100% বিশ্বাস করতে পারবেন না। কর্কট রাশি, আপনি যখন কর্কটের ক্ষেত্রে আকাশি হালকা সবুজ প্যাটার্নগুলো বেটার হবে কালকের দিনে। 3 বেটার হচ্ছে, কালকের দিনে শনিদেবকে ডাকছেন। 8টা 37, মানে 35-এর পর থেকে ধরুন, ওখান থেকে 12টা 15 বেস্ট টাইম ব্যবহার করার জন্য। খেয়াল রাখতে হবে 2:11 থেকে 4টে, প্রায় 17, 18, 20 এই সময়, 2:10 থেকে 4:20 এই সময়টা। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে আপনার হেলথ ভালো থাকছে, বাবা মায়ের হেলথ একটু ভোগাচ্ছে, বাচ্চার হেলথ একটু ভোগাচ্ছে। মানসিক চাপটা বড্ড বেশি, টেনশানও চলবে, স্ট্রেসও চলবে। ইনভেস্টমেন্ট বারণ করব, বরং ঘুরতে বেড়াতে গেলে যেতে পারেন। টুকটাক কেনাকাটি, ছোটোখাটো কেনাকাটি বা এগুলো কালকের দিনে তাও চলতে পারে বা চলবে বলা যায়, কিন্তু বড় খরচা, বড় ইনভেস্টমেন্ট, এটা কিন্তু বুঝে চলতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ। কর্কট রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে, বোঝা, বার্ডেন, এই তোমায় করতে হবে, তুমিই করো, তোমার জন্য এটা। এই যে চাপিয়ে দেওয়া, এই যে বোঝা চাপানো, এটা হচ্ছে খুব রিল্যাক্সে কিছু হবে না। ধরুন বাড়িতে বসে রয়েছেন, সারাদিন দেখা যাবে কাজ করতে হচ্ছে, ছুটির দিন কিছু হচ্ছে না, তো
প্রেশারটা বড্ড বেশি এবং কাজ এগোতে চাইবে কম। আমি যেভাবে এগোতে চাইছি, যেভাবে করতে চাইছি, যেভাবে নিতে চাইছি, চলতে চাইছি, এগোতে চাইবে কম। এটা প্রবলেমের। আপনি যখন কর্কটের মানুষ, ব্যবসা অ্যাভারেজ চলছে, দিন খুব একটা শুভ বলতে পারছি না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো চলছে, প্রেমজ সম্পর্কের জায়গা আগামীকালকের দিনে প্রেম বা ভালোবাসার সম্পর্ক কালকের দিনে মোটামুটি ঠিকঠাক চলছে, বাবা মার সাপোর্ট রয়েছে। এবং হাউস ওয়াইফ হলে বা আপনি একজন ছেলে হন বা মেয়ে হন, ফ্যামিলি বা ফ্যামিলির জায়গাও ঠিকঠাকই পার করতে পারছেন, তো এটা নিয়ে অসুবিধা নেই। সন্তান সুখ ভালো, বিদ্যায় মনোযোগী হওয়া উচিত। বিদ্যার জায়গা অবস্ট্রাকশনের, প্রতিবন্ধকতার, এটা খেয়াল রাখুন। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আশা করতে পারি খুব বেশি অসুবিধার জায়গা নেই। পুনর্বসু লেট সাকসেস, পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিনিয়ররা সুযোগ নেবে। অশ্লেষা নক্ষত্র, দুর্ভাগ্য থাকছে না, খাটনি রয়েছে কিন্তু দামটাও ঠিকঠাক পেয়ে যাবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ ব্ল্যাক, সিংহ কালকের দিনে কালো, সিংহ 5, শনিদেব আগামীকালকের দিনে 1টা চলতে পারে, সকাল থেকে শুরু করে দিন প্রায় অ্যাপ্রক্স 1টা পর্যন্ত। দুপুর 2:23-24 থেকে এখান থেকে 2:20 ধরুন, এখান থেকে 4:08-10 দেখে ব্যবহার করবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। বহু কাজে করতে হবে, বহু দায়িত্ব নিতে হবে এবং অন্য অনেককে বিট করতে হবে কালকের দিনে। এই কর্কটকেই বিট করবেন আপনি। এবং সবচেয়ে বড় কথা, নিজে হাতে নিজে দায়িত্বে কর্মসিদ্ধির দিন হতে চলেছে। সিংহ রাশির হেলথ ভালো, ফ্যামিলির হেলথ ভালো, বাচ্চার হেলথ একটু খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটিও চলতে পারে, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি করতে চাইছেন, চলতে পারে। ট্যুরসে সাকসেস দিচ্ছে। যদি কোনো ট্যুর, যদি কোনো ট্রাভেল বা এরকম কোনো ব্যাপার স্যাপারগুলো থাকে, সেটা আপনাকে সাকসেস দেবে আপনি যখন সিংহের মানুষ। তো সিংহের জাতক বা জাতিকাদের কর্মসিদ্ধির দিন হতে চলেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যত প্রেসার থাকুক আপনি জিতে আসবেন, যত চাপ থাকুক কালকে আপনি পজিটিভ রেজাল্টগুলোকে বার করে নিয়ে আসবেন। ইভেন বিজনেসে কাস্টমার ডিল খুব সুন্দরভাবে হচ্ছে। আমি ধরছি 10 জন কাস্টমার আসবে সারা দিনে, 10 জনই খুশি হয়ে যাবেন, এটা চাইতো। তো কালকের দিনটাকে উপভোগ করুন। সিংহর ক্যারেক্টারিস্টিক প্লে করুন, বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবনে অ্যাভারেজ হচ্ছে, প্রেম কিন্তু একটু চাপে রাখবে প্রেমিক প্রেমিকারা। কর্তব্য পালন আবার খুব ভালো। আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ি, কর্তব্য পালন, অথবা আপনি সিনিয়র হলে ছোটদের প্রতি ভালো হচ্ছে। এক্সপেকটেশন না রাখা ভালো হবে ফ্যামিলি থেকে, ভাই বোন জ্ঞাতি থেকে, তাহলে কিন্তু ভুগতে হবে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ঠিকঠাক থাকা, জায়গা জমি এবং কোনো ঝামেলায় জড়ানো উচিত নয়। লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা যদি থেকে থাকে সেটা আপনাকে ভোগাবে। শরীর ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে, হয়তো পাটা মুচকে গেল, একটু ছোট করে ধাক্কা ফাক্কা লাগলো, এই ব্যাপারগুলো একটু খেয়াল রেখে চলুন। মঘা নক্ষত্র কথা বলুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সুযোগ বা সুবিধাগুলো খুঁজে নিন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই নক্ষত্রটা বাবার হেলথ খেয়াল রাখবেন, বা বাবা না থাকলে মা বা পিতার মতো যারা রয়েছেন, শ্বশুর শাশুড়ি, হেলথগুলো খেয়াল রাখুন। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা কালকে ব্যবহার করছেন, কন্যা হলে কালকে ব্যবহার করছেন 8, 6, শনিদেব শুভ, শনিদেবকে ডাকা বা শনিদেবের স্মরণ মনন চিন্তন শুভ ফল দিয়ে যাচ্ছে। কন্যা রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকে টাইম বুঝতে হবে। 8:45, 44:45, এখান থেকে 12টা 8, 10 এটাই সময়। 2টোর পরে আর কোনো ইম্পর্টেন্ট কাজ রাখবেন না, আপ টু 2:30 পর্যন্ত, এই 4:30 পর্যন্ত। কোনটা খুব 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 সাবধানে পার করা উচিত। জল যেমন যাচ্ছে যেতে দিন, আপনি জলের ওপর চলতে থাকুন, স্রোতের দিকে সাঁতার কাটতে থাকুন। কোনো রিস্ক নিয়ে কালকে কাজ করা যাবে না, লাখ সাথ দিচ্ছে না। আর্গুমেন্ট, তর্ক, কাজের কোনো জায়গায় জড়াতে গেলে সমস্যাগুলো কিন্তু জড়িয়ে যেতে পারে। অ্যাংজাইটি, টেনশান এবং মাথা গরম করে কোনো কাজ কালকে করবেন না। একদম সাবধানে এবং সতর্ক থেকে কাজ করুন। আপনি যখন কন্যার মানুষ, আপনার ফ্যামিলির শরীর ভালো, বাচ্চার শরীরও ভালো, একলা হতে পারেন, একলা চলতে হতে পারে। ব্যবসা মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, ওই চলছে, চালাচ্ছি, এই ব্যাপারটা চলছে। ইনভেস্টমেন্টের দিন নয়। এবার মুদিখানা, বাজারহাট এগুলো তো করতেই হবে।
ভ্রমণ হতে পারে, অসুবিধা নেই। চাকরি ক্ষেত্র খুব সাবধান, কাউকে বিশ্বাস করবেন না, যে কোনো মুহূর্তে যে কোনো সময় শত্রুতার জায়গা রয়েছে। বিজনেস চলছে, ভালো চলছে, খারাপ নয়। দাম্পত্য জীবন ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফ সাপোর্ট পাবেন, বাবা মার সাপোর্টটাও মোটামুটি। শ্বশুর বাড়ি থেকে চাপ থাকছে, শ্বশুর বাড়ি চাপ থাকছে। আপনি হাউস ওয়াইফ হলে লক্ষ্য রাখবেন, জ্ঞাতি শত্রুতা তেমন কোনো জায়গা নেই, অসুবিধা নেই। বিদ্যাস্থান ভালো, সন্তান কিছু ক্ষেত্রে অবাধ্য থাকা, বাধ্য না থাকা, কথা না শোনা, এই ব্যাপারগুলো হতে পারে বা এই ব্যাপারগুলো চলতে পারে। লিগাল পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আশা করছি খুব বেশি অসুবিধা হবে না। তো দেখে চলার দিন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, বড় ট্রানজাকশন নিষিদ্ধ। কন্যা হস্তা নক্ষত্র, প্রলোভনে পা দেবেন না। চিত্রা নক্ষত্র, মুখের কথা খুব বেশি বিশ্বাস করবেন না। তুলা রাশি, অ্যাচিভমেন্টের দিন হতে চলেছে, কথা বলা, এগোনো এবং কি বলবো, ডিজায়ার বা ড্রিম যদি কিছু থেকে দেখে ফুলফিলমেন্ট করতে চান বা এরকম কোনো ব্যাপার রয়েছে, কালকের দিন বেটার রেজাল্ট দিচ্ছে। ব্লু, কালকের দিনে শনিদেব 8:18 থেকে 8:17-18 এইখান থেকে মোটামুটি 12:52-54 55 ধরুন শুভ সময় হচ্ছে, মানে একটা প্রায় কাছাকাছি। তুলা রাশি, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড একটু রাখতে হবে, দেখে নেবো গোছের মানসিকতা, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড। তুলার হেলথ ভালোর দিকে গেলেও তুলার পার্টনার মানে ওয়াইফ বা হাজব্যান্ড, বাচ্চার হেলথ ভালো, সিনিয়রদের হেলথ ভালো, পার্টনারের হেলথটা একটু খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট কালকের দিনে কিন্তু খুব একটা ভালো নয়, ইনভেস্টমেন্ট কালকের দিনে খুব একটা ভালো নয়। ট্যুরস বা ট্রাভেল চলতে পারে। কালকে চাকরি ক্ষেত্র একটু অ্যাগ্রেসিভ থাকা, অ্যাচিভমেন্ট, ড্রিম বা কোনো প্রজেক্ট, কোনো ড্রিম প্রজেক্ট, ভালো কোনো প্রজেক্ট, লাক্সারিয়াস কিছু ইচ্ছা পূরণ হতে পারে। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে একটা জায়গা পর্যন্ত স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তো তুলা রাশি, যত বড় শত্রুতার জায়গা, যত বড় প্রতিবন্ধকতা তৈরি করার জায়গা আছে থাকুক, নো ইস্যু, নো প্রবলেম। আপনি তুলার মানুষ, আপনি বুক বাজিয়ে কাজ করুন কালকের দিনে। কিছু টেনশন থাকবে, কিছু বাধা বিপত্তি থাকবে, সেটা তো কমন ব্যাপার, থাকেই। হ্যাঁ, যেমন আমরা ধরুন ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, ধরুন আজকে কোনো আমার কি একদিনে রোগ ভালো হয়ে যাবে? ডাক্তারবাবুর কাছে গেলে তো ডাক্তারবাবু একটা কোর্স করাবেন, সেটাতে ভালো হবে। তো সেই যে ব্যাপারটা, একটু প্রসেস লেন্দি হলেও কাজ স্টেবল, কাজ এগোনোর জায়গা যথেষ্ট স্টেবল। কালকের দিনে বিজনেস ভালোর দিকেই যাচ্ছে। তো সেইভাবে কাজ করুন, সেইভাবে চলুন এবং কোনো বড় ঝামেলা থাকলে মেটান, বেটার রেজাল্ট পাবেন। কোনো পেন্ডিং সমস্যা চললে মেটান, আগে এটাকে মেটান, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য জীবন খুব একটা ভালো জায়গা দিচ্ছে না, বরং প্রেম ভালো হচ্ছে। ওই যে নয় শরীর নয় সম্পর্ক, দুটো মিলিয়ে একটু ঘেঁটে রয়েছে। ফ্যামিলি সাপোর্ট রয়েছে, বাবা মায়ের হেলথ ঠিকই আছে, বাবা মায়ের সাথে সম্পর্কও ঠিক আছে। ডমিনেট সব জায়গাতে করছেন, সব জায়গাতেই। কালকের দিনে প্রেম ঠিকঠাক চলছে। বন্ধু ভাগ্য কালকের দিনে খুব একটা খারাপ নয়, বন্ধুদের সাপোর্ট পেতে পারেন। সন্তান সুখ ভালো, পড়াশোনাটা একটু ঘেঁটে রয়েছে। তো স্টুডেন্ট হলে পড়াশোনার ক্ষেত্রে আরও লক্ষ্য রাখবেন। ফ্যামিলিতেও যদি কোনো গণ্ডগোল থাকে, কোনো অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকে, কোনো অসুবিধার জায়গা থাকে, তাহলে এটাকে মেটানোর ব্যবস্থা করবেন। তুলা চিত্রা নক্ষত্র, কনফিউশন বড্ড বেশি হতে পারে। তুলা 7ই নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি নিজের যত্ন নিন সব বিষয়ে, শুধু খাওয়া দাওয়ার ব্যাপারে না, শরীর থেকে শুরু করে কাজকর্ম, যত্ন নিয়ে কাজ করুন। বিশাখা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান, কাজে লাগবে। এবং পরিচিতি, কথা এগোনো, কথাবার্তা বলা, এগুলো কিন্তু ক্রিয়েট করা যাবে। তো এটা একটু দেখুন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক, সবুজ। বৃশ্চিক কালকের দিনে 4, কালকের দিনে অবশ্যই 4 কালকের দিনে শনিদেবকে ডাকবেন। 8:35 থেকে 12:17-18 শুভ সময় হচ্ছে। দুপুর 2:20 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক খুব ভালো রেজাল্ট পাওয়ার দিন কিন্তু নয়। স্পেশালি বৃশ্চিকের সমস্যা কালকের দিনে মানসিক হতে চলেছে। অহেতুক ভয়, অজানা আতঙ্ক, ডিপ্রেশন, এই জাতীয় জিনিসগুলো কিন্তু কালকের দিনে ক্রিয়েট হবে। বৃশ্চিক রাশির কাজের গতি কম, এনার্জি কম হয়ে যেতে পারে। কাজ ভালো হচ্ছে, আমি যখন কাজ করছি, কাজ এগোচ্ছি, ভালো হচ্ছে, কিন্তু উদ্যম, এনার্জি
এনার্জি বিল্ড হওয়া, এটা খুব একটা বন্ধুরা কালকের দিনে ভালো হচ্ছে না। আপনার হেলথ ভালো, আপনার ফ্যামিলির হেলথও ভালো, বাবা মায়ের হেলথও ভালো, কেনাকাটি চলতে পারে, ইনভেস্টমেন্টগুলো একটু দেখে, ভ্রমণ ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে এবং ভ্রমণে পারিবারিক সম্পর্ক মজবুত হবে। সবাই মিলে বেরিয়ে পড়লেন ধরুন বিষ্ণুপুর, সবাই মিলে চলুন কলকাতা ঘুরে আসি, হয় না অনেক সময় গ্রামের দিকের মানুষরা কলকাতা ঘুরতে চান, এখনও যান, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া এগুলো যান। তো এটা বেটার রেজাল্ট দিচ্ছে। ব্যবসা কিন্তু মন্দার দিকে যাবে। তো কালকের দিনে দৈব সাপোর্ট করে দিচ্ছে, বাট ভেতর থেকে কোথাও একটা গন্ডগোল রয়েছে। বন্ধুত্বের সাপোর্ট কম, প্রেমের সাপোর্ট কম, দাম্পত্য জীবন ভালো করতে হবে। তো হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের স্টেবিলিটি, দুজনের সম্পর্ক স্টেবিলিটি, এটা কিন্তু আনার প্রয়োজন রয়েছে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা আপনার যখন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বিদ্যায় সাফল্য, সন্তান অবাধ্য থাকা, ভাই বোনের সাথে সম্পর্ক মোটামুটি ভালো হচ্ছে। ধার দেনায় জড়াবেন না, ধার দেবেন না, নেবেনও না, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। কথা একটু মেপে বলবেন, একটু বুঝে বলবেন, কিছু লোক সুযোগ সুবিধা নিয়ে পালিয়ে যেতে পারে, এটা ঘটনা। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করে কাজ করবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা সুযোগ সন্ধানী হবেন। জ্যেষ্ঠা, আপনি নিজের জোনে থাকবেন, যে লোকগুলোর সাথে ডেলিকার ওঠা বসা, তার বাইরে গিয়ে এগোনোটা একটু কালকের দিনে শক্ত হচ্ছে, এটা বুঝে কালকের দিনে কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন। বৃশ্চিকের পর আছে ধনু রাশি। ধনু হলে কালকের দিনে নীল বা ডিপ সেট, ব্লু ডিপ গাঢ় সেটটা ব্যবহার করতে বলছি। অ্যাকচুয়ালি কালকের দিনে প্রবলেমস নিয়ে কাজ করার দিন। আপনার হেলথ ভালো, মা, বাড়ির মহিলা, বাড়ির যারা মহিলা রয়েছেন, আপনিও যদি একজন মহিলা হন, তাহলে হেলথ একটু নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন। আপনি যখন ধনুর মানুষ বা ধনুরাশির জাতক জাতিকা হচ্ছেন, ধনুরাশির ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে যথেষ্ট ভালো হচ্ছে। ধনুরাশি 1:45 পর্যন্ত চলতে পারে, 8:05-7 থেকে এখান থেকে। ধনুরাশি দুপুর 2টো ওই 10-11 এখান থেকে 4:05 দেখে ব্যবহার করছেন। ভ্রমণ কিন্তু খুব একটা ভালো নয়, টাইম টেকিং হবে বা পয়সা খরচার ব্যাপারগুলো, জায়গাগুলো বাড়তে চলেছে আগামীকালকে আপনি যখন ধনুর মানুষ, এটা দেখবেন। কালকের দিনে প্রবলেম, সমস্যা, খুচরো ঝামেলা, পেন্ডিং সমস্যা, টেনশান ঝেড়ে ফেলার দিন। এইগুলোকে নিয়ে থাকতে হবে, গতানুগতিক কাজগুলোকে করতে হবে। শত্রুতা নয়, শত্রুতা বাড়বে না, সমস্যা মিটে যাবে, প্রবলেম মিটে যাবে। নতুন দায়িত্ব নেওয়া যাবে না কালকের দিনে, প্রবলেম রয়েছে, কিন্তু ভাগ্য সাপোর্ট করছে। যত বড় সমস্যা হোক আপনি বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে। এই জায়গাটা দেখুন, আপনারা বহুদিন ধরেই দেখছেন ধনুরাশির জাতক বা জাতিকার একটা প্রবলেম পিরিয়ডে ছিলেন, তো আস্তে আস্তে কিন্তু সমস্যাগুলো থেকে বেরোচ্ছেন বা বেরিয়ে যাচ্ছেন, দেখতে হবে। ধনুরাশির বিজনেস কালকের দিনে ভালো হচ্ছে। কাস্টমারদের কোথাও একটা দাঁড়িয়ে ভরসার জায়গা কিন্তু থেকে যাচ্ছে, যে না ভাই এই ছেলেটি ভালো, এই মেয়েটি ভালো, এই যে ব্যাপারটা কালকের দিনে কিন্তু থাকছে। তো বন্ধুরা এটা দেখুন, আমার মনে হয় জায়গা রেডি রয়েছে। কিন্তু ধনুরাশির দাম্পত্য জীবন এখনো ঠিক হয়নি। দাম্পত্য জীবনটা আপনাকে বুঝতে হবে, আমার কালকের দিনেও ঠিক হচ্ছে না, এবং এই দাম্পত্য জীবনটা প্রবলেমটা একদিনে মেটে না, আবার একদিনে মিটেও যায়। ধরুন আমি মানে ব্যাপারটা কি, একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের অনেক দিক থাকে, বুঝবেন এটা, যে কোথা থেকে আপনার সমস্যাটা তৈরি হচ্ছে, কী কারণে। যারা ঠিক করতে চান না তাদের ভালো কোনো দিন হবে না, কিন্তু যারা দুজনেই চাইছেন যে আমি ঠিক করি ব্যাপারটাকে, তাহলে তো ঠিক হতেই পারে। কোথা থেকে সমস্যা, এটাকে যদি একটু দেখতে পারি, এটাকে যদি একটু দেখা যায়, তাহলে দেখবেন অনেক অনেক সমস্যা সমাধান হয়ে যায়। ধরুন একে অপরকে সময় দিচ্ছে না, যেটার জন্য প্রবলেম, এগুলো জানা দরকার। কারণ এই জিনিসগুলো নিয়ে এখনও বহু মানুষ, আমার ফোন তো আমি পাই, দেখি, তা জানা দরকার। আমি জানি রাশিফল বলছি, কিন্তু আচ্ছা এটা শেষ করে নি, দিয়ে আমি এই জায়গাটা একটু বলবো, দিয়ে মকর রাশি বলছি। যে ধনুরাশির কালকে বিদ্যাস্থান ভালো হচ্ছে, ধনুরাশির ফ্যামিলি লাইফ মোটামুটি হচ্ছে, কিছু ক্ষেত্রে কিছু জ্ঞাতি শত্রুতা থাকবে, শ্বশুর বাড়ি, বাবা মা ঠিকঠাক রয়েছে, সন্তান সুখ কালকের দিনে ভালো হচ্ছে, সন্তান বা সন্তান সুখ কালকের দিনে ভালো হচ্ছে। তো কালকের দিনে এটা মোটামুটি স্টেবল দিনই হতে চলেছে, অসুবিধা নেই। দৈব সাপোর্ট করবে, প্রবলেম নিয়ে কাজ করুন, ইভেন ফ্যামিলি প্রবলেম নিয়েও কাজ করতে পারেন। পরিবার পরিজনদের মধ্যে কোনো প্রবলেম চলছিল, দাম্পত্য জীবন দেখতে হবে, বুঝতে হবে। তো প্রেম ভালো হচ্ছে,
মূলা নক্ষত্র ধনুরাশি হলে আগামীকালকের দিনে আপনি কোনো না কোনোভাবে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে পস্তাতে পারেন। পূর্ব ছাড়া চোট আঘাত লাগা আসতে পারে। উত্তরা ছাড়া নক্ষত্র বড্ড বেশি অ্যাংজাইটি তৈরি হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আমি যেটা বলছিলাম যে মানে ধনুরাশি বলে নয়, সব রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন আজকে মানে এবং ধনুরাশির দাম্পত্য জীবন এখনও ঠিক হয়নি। আপনাকে বুঝতে হবে কারণটা কি, ক্লিয়ারলি বিচার করে দেখুন কারণটা কি হচ্ছে, নিজে দেখুন। কারণ আপনার সম্পর্ক সবচেয়ে ভালো জায়গাটা আপনি বুঝতে পারবেন, সেটা নিয়ে আপনার পার্টনারের সাথে কথা বলুন। প্রবলেম কিন্তু তিনি যদি বোঝেন এবং তিনি যদি ঠিক করতে চান, একদিনে সমস্যার সমাধান হয়ে যাবে। একদিনে তিনি যদি বোঝেন। অনেক রকম দিক রয়েছে, ধরুন টাইম দিচ্ছে না, তাহলে বলতে হবে যে আমি একটু টাইম চাই। হ্যাঁ, যতটা ইজিলি বলছি এতটা ইজি নয়, কিন্তু ইজি তো করে নেওয়া যায়। সম্পর্ক আমার ঠিক হলে আমার হবে, এই যে ব্যাপারটা, এটা দেখুন। আমার মনে হয় জায়গা রয়েছে, বা আরও অনেক কিছু দিক থাকতে পারে, বা অনেক কিছু দিক হতে পারে, তো সেটা দেখতে হবে। আশা করব জায়গাগুলো রেডি রয়েছে, বা এই জায়গা বা এই দিকটা অনেকটা ভালো হতে পারে। তো কথা বলে আলোচনা করে বিচক্ষণতার দ্বারা এই প্রবলেমগুলোকে সলভ করে নেওয়া যায়। তো দেখুন, আপনারা প্রশ্ন করেন না কবে ঠিক হবে, কবে ঠিক হবে। তো যে জায়গাটাকে আমাকে ডেলি চলতে হবে, ডেলি উঠতে হবে, বা ডেলি যেতে হবে, সেটাকে তো ঠিক রাখতে হবে, তাই না? তবে গিয়ে আমি পরের জায়গাটাকে ভালো পাবো, ভালো করতে পারবো। তো এটা দেখুন। আর একটা ব্যাপার রয়েছে, যেটা যদিও একটু পার্সোনাল ব্যাপার হয়ে যায়, সেটা হচ্ছে যে কনজিউগাল লাইফের ওই ভেতরের ব্যাপারটি, সেখানেও বহু ক্ষেত্রে প্রবলেম রয়েছে বা থাকে। তো সেটা যদি প্রবলেম থেকে থাকে, তখন সেখানে ডাক্তারবাবুরা রয়েছে। তো চলুন, পরের রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা হলে, মকর রাশির মানুষজন হলে, যদি কোনো একটা জায়গায় স্বচ্ছতা থেকে যায়, তাহলে প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়। এটাই সবচেয়ে বড় ব্যাপার। স্বচ্ছতা থেকে গেলে, স্বচ্ছতা না থাকলে কিচ্ছু হবে না। মকর রাশির জাতক বা জাতিকা, মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চেষ্টা করা উচিত ছাই ব্যবহার করার। ছাই মানে ছাই নয়, ছাই কালারটা। চেষ্টা করা উচিত ছাদ ব্যবহার করার, শনিদেবকে ডাকার। কালকের দিন 8:40 থেকে 12টা 7, 8, 10 এর মধ্যে থাকবেন। খুব সাবধানে পা ফেলবেন, খুব দেখে শুনে চলবেন আগামীকালকের দিনে। 2টো থেকে 4:30 সাবধান। কালকে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, ধীরে সুস্থে কাজ করে শনিবার দিন আরামসে বেরিয়ে চলে আসাটা ভালো হবে। কোনো ট্রেস, কোনো চাপ, কোনো কিছু শো অফ করা কালকের দিনে উচিত হবে না। যেটুকু হচ্ছে সেটুকু ভালো, যতটা এগোতে পারছি ততটা ভালো, যেটুকু কাজ করতে পারছি সেইটুকু ভালো। এটা হওয়া উচিত নীতি আগামীকালকে, আপনি যখন মকরের মানুষ। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে। ট্যুরস বা ট্রাভেলে প্রবলেম রয়েছে। চাকরি ক্ষেত্রে কিন্তু ঝঞ্ঝাটের দিন, শত্রুতার দিন, অ্যাংজাইটি বেড়ে যাওয়ার দিন, এটা ঘটনা। তো একদম সাবধানে থাকা, লাক সাথ দিচ্ছে না যে। ব্যবসা বা বিজনেস ক্ষেত্র কালকের দিনে মোটামুটি চলছে, এবং রেগুলার কাস্টমারদের নিয়ে কালকের দিনে বিজনেস হচ্ছে। আপনি যখন মকরের মানুষ, রেগুলার বা প্রত্যেক দিন যারা আসেন, প্রত্যেক দিন যাদের সাথে কাজ চলে, ডিল চলে, সেটা নিয়ে কালকের দিনে কাজ হচ্ছে। দাম্পত্য জীবন কালকের দিন আশা করছি ভালো। তো দাম্পত্য জীবন ব্যাপারটা ভাবুন, যেটা ধনুরাশি বলার ক্ষেত্রে বলছিলাম, ধনুরাশির পর ভাবুন, দেখবেন সলিউশন বেরোবে। প্রেম ভালো হচ্ছে, গুরুজনদের সাথে সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউনস চলছে। সন্তান সুখ ভালো, বিদ্যায় সাফল্য রয়েছে। লিগাল, কোর্ট কাছারি, জ্ঞাতি শত্রুতা, শ্বশুর বাড়ি থেকে শত্রুতা, চাপ নেই। কালকের দিন স্টেবল থাকবে, কিন্তু বড় স্টেপ ফেলবেন না, বড় ইনভেস্টমেন্টে যাবেন না। সাবধানে দেখে শুনে চলাটা ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, বন্ধুত্ব থেকে সমস্যা। শ্রবণা নক্ষত্র, কারুর ব্যাপারে কোনো থাকবেন না, আপনি কথা বলবেন না, থাকবেন না। হ্যাঁ, মানে শুনলেন কিন্তু থাকার দরকার নেই। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে তাড়াহুড়ো কোনো বিষয় করা উচিত নয়। তাড়াহুড়ো করা কোনো বিষয় উচিত নয়, প্রবলেম বাড়বে। কুম্ভ, ব্ল্যাক, ব্লু দুটোই চলতে পারে। শনিদেবকে ডাকতে হবে, টাইম বুঝে রাখুন। 2:25 থেকে 3:51, বাদবাকি সময় ফার্স্ট হাফ, স্পেশালি দুপুর 1:20-25 পর্যন্ত বেস্ট কালকের দিনে আপনার সার্বিক সাফল্যকে নির্দেশ করছে কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে। দেখুন, হেলথ
একটু চাপের, শুধু আপনার না, আপনার ফ্যামিলিরও। কিন্তু কেনাকাটি চলতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে ভোগাচ্ছে। চেয়ারে বসে সাকসেস, কথা বলা, মধ্যমণি হয়ে থাকা, আলোচনার মধ্যমণি হয়ে থাকা, কিছু শো অফ করতে চান, কারোর সাথে কিছু কথা বলতে চান, আপনার জন্য জায়গা কিন্তু কালকের দিনে রেডি রয়েছে। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, কুম্ভ রাশির কার্যক্ষেত্রে সাফল্য লাখ সাথ দিচ্ছে। আমি আশা করব কালকে কাজ হবে, এক্সপেক্টেড কালকে কাজ হবে, কালকে কাজ এগোচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ, বিজনেস ততটা ভালো গ্রোথ নেই, চলছে বলা চলে, ততটা ভালো নেই। চাকরি ক্ষেত্র স্টেবল, এবং আপনি একটা কাজ করবেন ঠিক করেছেন, আপনাকে আটকে রাখার কোনো জায়গা নেই। তো দিনটা ভালো, সেভাবে চলুন। দাম্পত্য জীবন মোটামুটি হচ্ছে, স্পেস কম, টাইম দেওয়ার ব্যাপারটা কম হয়ে যাচ্ছে। এবং কালকের দিনে প্রেম এবং গুরুজনদের সাথে সম্পর্ক ভালো। আপনি হাউসওয়াইফ হলেও সকলের সাথে সদ্ভাব রেখে চলতে পারছেন। কিছু টেনশন নিয়ে, কিছু সমস্যা নিয়ে জড়িয়ে থাকতে পারেন, প্রবলেম কিছু চলছে এবং মানসিক একটা চাপ চলছে, এটা ঘটনা। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান সুখ ভালো। লিগাল, কোর্ট কাছারি, জ্ঞাতি শত্রুতা, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম, ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, আমার মনে হয় না। রাজনৈতিক কোনো ব্যাপার, আমার মনে হয় না খুব বেশি সমস্যা রয়েছে। তো একটা ভালো দিন কাটাতে চলেছেন, এটা দেখুন। আপনি ঠান্ডা মাথায় হেসে কথা বলুন, অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। ধনিষ্ঠা, একটা জিনিস নিয়ে লেগে থাকুন। শতভিষা নক্ষত্র, আপনি না সব কিছু একটু রিল্যাক্সে করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে কাউকে কথা দেবেন না, আমি করে দেবো, আমি দেখে নেবো, বা এইগুলো প্রতিশ্রুতি দেবেন না। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মিনের কালকের দিনে ব্লু চলতে পারে, বেটার হবে। ব্লু বা গ্রিনও চলতে পারে কালকের দিনে। 5 কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকবো আমরা। 8:17 থেকে 12:38-40 পর্যন্ত শুভ সময়। দুপুর 2:11 থেকে 4:23 দেখে ব্যবহার করুন। মীন রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে কোনো বড় কাজ উতরে যাচ্ছে, দৈব খুব ভালোভাবে সাপোর্ট দিচ্ছে, আপনার এবং আপনার ফ্যামিলির হেলথ ভালোর দিকে যাচ্ছে। ইনভেস্টমেন্টকে বাদ দিন, খরচাটা একদম অ্যাভয়েড করা উচিত। ট্যুরস বা ট্রাভেলে কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, দেবে। কালকে ট্যুর বা ট্রাভেল অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে। তো মীন রাশির সবচেয়ে ভালো পার্ট এটা, বড় কিছু করা, বড় কোনো কাজ, আনএক্সপেক্টেড কোনো সাকসেস হোল্ড হতে পারে। ইভেন বিজনেসেও তাই, সারাদিন কাউন্টার ফাঁকা যাচ্ছে, একজন এলো 20,000 টাকার মাল নিয়ে চলে গেল। তো বড় দাও, যেটা নর্মাল খুচরো খুচরো এগুলো চলতে থাকবে, এই প্রবলেমগুলো চলবে, কিন্তু হঠাৎ করে বড় কোনো সাকসেস, বড় কোনো নিউজ, ভালো কিছু অ্যাচিভমেন্ট, বড় কোনো কাজ, ভালো কোনো সেল, এগুলো দেখুন। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেম ভালো হচ্ছে, গুরুজনদের সাথে বনিবনার অভাব, এবং আপনি হাউস ওয়াইফ হলেও, আপনি ছেলে হলেও বাবা মার সাথে বনিবনার অভাব, রিলেটিভসদের সাথে একটু প্রবলেম, সন্তান ঠিক আছে, বিদ্যা ভালোর দিকে যাচ্ছে। কালকে কোনো পারিবারিক প্রবলেম সলভ করতে যাবেন না, সলভ হবে না। একটু অ্যাভয়েড করে একটু দেখে শুনে পার করে নেওয়াটা প্রয়োজন, এটা আমার মনে হয় ভালো হবে। পড়াশোনা ঠিকঠাক, লিগাল নিয়ে চাপ নেই, আউটসাইডারদের নিয়ে চাপ নেই, বাড়ি রক্ত সম্পর্কিত লোকজন, এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। পূর্ব ভাদ্রপদ, অ্যাংজাইটি অ্যাভয়েড করুন, চেঁচামেচি করবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, গুরুজনদের থেকে সাবধান থাকবেন। রেবতী নক্ষত্রের গুপ্ত শত্রুতা থাকছে, গুপ্ত আপনাকে ওয়াচ করছে, এটা লক্ষ্য রাখুন বা এটা নজর রেখে চলুন। আমার মনে হয় প্রয়োজন বা প্রয়োজনীয়তা পড়ছে। তো এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে, এটুকুই থাক তাহলে। এটাই আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করছে, সাহায্য করছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে, শান্তিতে তো থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।